নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি তেলকই। চলো দেখা যাক আমার মা এবং ঠাম্মি এই রেসিপিটি কী করে তৈরি করে। আর এই রেসিপিটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলেন দেখা যাক। এবার ঠাম্মি মাছগুলি ঢেলে নিল। তারপর ঠাম্মি মাছগুলি কেটে নেবে। তারপর ঠাম্মি এক এক করে মাছগুলি কেটে নিল। কেটে নেওয়ার পর ঠাম্মি মাছগুলি জল দিয়ে ভালো করে ধুয়ে নিল। মাছগুলি ধুয়ে নেওয়ার পর ঠাম্মি এর মধ্যে দিল 1 চামচ লবণ, তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর এগুলি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিল। ঠাম্মি মাছগুলি মাখানো হয়ে যাওয়ার পর মায়ের দিকে গ্যাসের উপর কড়াইটি বসিয়ে দিল। তারপর কড়াইয়ের মধ্যে দিল 6টা শুকনো লঙ্কা। তারপর একটু নাড়াচাড়া করে নিল। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মায়ের মধ্যে দিল গোটা ধনে। তারপর মা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপরে দিল গোটা জিরে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। মাই মশলাগুলি এই জন্য বেজে নিচ্ছে যাতে মশলাগুলি থেকে খুব সুন্দর সেন্ট বেরোয়। তারপরে মা আবারও কড়াইয়ের মধ্যে কাঁচা সর্ষের তেল দিল। সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর মা মাখানো মাছগুলি এক এক করে ভাজার জন্য দিয়ে দিল।
তারপর একটু নাড়াচাড়া করে নিল। মাছটি ভাজা হয়ে যাওয়ার পর মা এটিকে একটি পাত্রে তুলে নিল। তারপর মা যে মশলাটি ভেজে রেখেছিল সেই মশলাটি মিক্সচারের মধ্যে দিয়ে দিল। তারপর ওর মধ্যে একটু জল দিয়ে দিল এবং এগুলি একসঙ্গে পেস্ট করে নিল। এটি পেস্ট হয়ে গেছে। তারপর মা আবার গ্যাসের উপর কড়াইটি বসিয়ে দিল। এবং তেলটি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নেওয়ার পর মায়ের মধ্যে দিল দুটো তেজপাতা এবং তার সঙ্গে সাদা জিরে। তারপর মা যে মশলাটি তৈরি করেছিল সেটির মধ্যে দিয়ে দিল। তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিল 1 চামচ লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপর মায়ের মধ্যে দিল মশলা ধোয়া জল, মানে মা যে মশলাটি তৈরি করেছিল তার মধ্যে কিছু জল দিয়ে মশলা ধোয়া জল। তারপরে দিল পরিমাণ মতো কাঁচা লঙ্কা। মা 5 মিনিট ঝোলটি ফোটার জন্য ঢেকে দিল। 5 মিনিট পর মা ঢাকনা করে দেখলো ঝোলটি ফুটে গেছে। তারপর মায়ের মধ্যে ভাজা মাছগুলি দিয়ে দিল। তারপর মা এটিকে আরও 5 মিনিট ফোটার জন্য ঢেকে দিল। যতক্ষণে মাছের ঝোলটি ফুটছে ততক্ষণে মা গোটা গরম মশলাটি বেটে নিল। গরম মশলাটি বেটে নেওয়ার পর মা এটিকে একটি পাত্রে তুলে নিল। গরম মশলা বাটতে বাটতে মায়ের এই মাছের ঝোলটিও ফুটে গেছে। এবার মায়ের মধ্যে যে গরম মশলাটি বেটে রেখেছিল সেটি দিয়ে দিল। এবার এই রেসিপিটি তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এইভাবে তেলকই রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম সুন্দর সুন্দর বাঙালি রেসিপি দেখার জন্য। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে।